টেইলরে কাপড় যদি না ধুয়ে নিয়ে যায় তাহলে টেইলর কাপড় ফেরত দিয়ে দেয়, বলে যে কাপড় আমি বানাতে পারবো না। আজ ভেবেছিলাম লাউ রান্না করব, ফ্রিজ আটকে যাওয়াতে সেটা আর হলো না। বাচ্চাদের পছন্দের খাবারটা আমি রান্না করে ফেললাম। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, যদিও প্রতিদিন ভিডিও ছাড়তে হয়, এই জন্য আজকে এডিট করতেও ইচ্ছে করছে না। আর ভিডিও ছাড়বো, না ছাড়লেও সমস্যা, প্রতিদিন তো ছাড়তেই হবে আর কি। টেইলরে কাপড় বানাতে দিব, আর বানাতে দেওয়ার আগে কাপড়গুলো সব ধুয়ে তারপর বানাতে দিতে হয়। তা না হলে তারা কাপড় নিতে চায় না। এরকম কি আপনাদেরও হয়? কোন কোন আপুরা কাপড় না ধুয়ে টেইলরে বানাতে দেন, আর কে কে ধুয়ে কাপড় টেইলরে বানাতে দেন, কমেন্ট করে জানাবেন। রান্না করার জন্য আমি চলে আসলাম। এখানে ফ্রিজ এর অবস্থা এমন হয়েছে যে আটকে গেছে, খুলতে পারছি না। ভেবেছিলাম লাউ পুঁটি মাছ রান্না করব আর অন্য একটা সবজি রান্না করব, তো মাছ বের করতে পারিনি। তো অন্য বাক্সে শুধু মাংস ছিল, আর মাংসটা বের করলাম। ভাবলাম এখন কি করা যায়, ঝটফট করে বিরিয়ানি রান্না করে দিই। আর বিরিয়ানি রান্না করার জন্য তো বাচ্চারা খুব খুশি হয়ে গেল। তো তাদের পছন্দ মতো খাবারটা রান্না করতে বলে তারা খুশি, কিন্তু সবাই তো আসলে রিচ ফুড খেতে পছন্দ করে না। আর বাচ্চারা এই খাবারটা যদি এক বেলা জায়গায় 4 বেলাও হয় তাও খেয়ে নিতে পারে। তো আমি মুরগিটা বের করে সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজগুলো একটু বেরেস্তা আকার করে সুন্দর করে একটু মাংসটাও একটু ফ্রাই করে নেব। তারপর আমার বাসায় তৈরি করা মশলা দিয়ে আজকে আমি রান্না করব। আর এই মশলা দিয়ে রান্না করে যে খাবারটা এত মজার হয়েছিল আসলে বলার নয়। নিজের হাতে তৈরি মশলা, আর সেটা বাসায় কোনো ভেজাল ছাড়া, খুবই মজার হয়েছিল। যাই হোক, বাসায় তৈরি যে কোনো মশলা হোক, যেটাই হোক, সুন্দর করে আলহামদুলিল্লাহ বলে খেয়ে নিলেই খুবই মজার হয়। আমি মাংসগুলো একটু তুলে রাখলাম, যেহেতু মাংসগুলো যদি চালের সাথে নাড়াচাড়া করা হয় একটু ভেঙে যেতে পারে। এই জন্য চালগুলো আমি সুন্দর করে মশলার সাথে একটু মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা করে নিলে এবার রান্নাটাও মজার হবে, একটু ঝরঝরা হবে। আর একটু আলুও দিয়ে দিয়েছি, কারণ মুরগিটা বেশি বড় ছিল না। আর মাংসের চালের পরিমাণ একটু বেশিই নিতে হয়, কারণ ওরা হচ্ছে বিরিয়ানি পোলাও যাই রান্না করি একবেলা জায়গায় 2 বেলা খেতে চায়। এই জন্য আমি একটু আলুও দিয়ে দিয়েছি সঙ্গে। ভিডিও যখন আপলোড করি অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে, ভিডিও নিয়ে অনেক আলোচনা সমালোচনা করে থাকেন। তো যারা আমার ভিডিওর পিছনে কথা বলেন, যদি তাদের লজ্জা শরম বলে কিছু থেকে থাকে, তারা দয়া করে আমার ভিডিও দেখবেন না। আমার মতো করে আমি কাজ করে যাব, এতে আমি কারোর ধারাই না, ধারিও না। আর আমি কারোর কথা গায়েও লাগাবো না। আমার হাজবেন্ড যেখানে সাপোর্ট দেবে সেখানে আমার আর কিছুই লাগবে না। কে কি বললো, কে কেমন চললো, কি খেলাম, কি রান্না করলাম, আর আমার ভিডিওতে কি কথা বললাম, কি এগুলো নিয়ে যারা কানাঘুষা করে তাদেরকে বলবো আমার ভিডিওতে না আসতে। লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখবে, লাইক কমেন্ট করবে না। যারা আমার সমালোচনা করবে, আমার পিছনে বাঁশ দেওয়ার চেষ্টা করবে, তারা যেই হোক, তাদের জন্য আমার মনে কোনো জায়গা নেই।